তো নতুন সাল পাল্টাবে, সে বাংলা সাল, আমরা বাঙালি মানুষ বাংলা সালটাই পালন করব। তো সে নতুন সাল পাল্টাবে আর আমরা সোনার উপর কিছু কেনাকাটা করবো না, পরবো না, তা তো হয় না না। তো আমার বাপের বাড়ির পূর্বপুরুষের মনে করো একটা নিয়ম রয়েছে, যেটা আমি ছোট থেকে দেখে আসছি। তো নতুন সাল পাল্টানোর আগে কিছু সোনা দানা বা কোনো কিছু মানে কেনাকাটা করতে হয় আর কি সোনার উপর। তো সেই নিয়ম অনুযায়ী আজকেও আমি চলে এলাম আমার মেয়ে, আমার যা, আমার ভাস্তি, আমার বরকে নিয়ে সোনার দোকানে। তো চলো বাকিটা ইতিহাস তোমরা দেখতেই পারবে, পুরো ব্লগটা দেখো। তো এটা হচ্ছে আগের দিনের ব্লগ। আর আজকের যে ব্লগটা আমি করব সেটা হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, মানে সাল পাল্টাবে। তো যাই হোক, কালকে হচ্ছে বুনুরা বাড়ি চলে গেছে। আমি পরের দিন ভিডিওটা এডিট করছি, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণে আমি ভালো মুডে ছিলাম না। এবং হচ্ছে বুনুরা বাড়ি যাবে, ভীষণ লেভেলের মন খারাপ ছিল, সে কারণে তোমাদের সঙ্গে কোনো ভিডিও কালকে আমি শেয়ার করিনি এবং ভিডিও করিনি। তো যাই হোক, বুনুরা রেডি হচ্ছিল এখানে চান টান করার পরে। আর আমার বাবা ময়নাগুড়িতে মনে করো এসেছিল ডাক্তার দেখাতে, ময়নাগুড়িতে ডাক্তার দেখাচ্ছে। তো সে কারণে হচ্ছে বাবা কিন্তু আমার মেয়ের জন্য পয়লা বৈশাখের একটা জামা নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি। তো বাবু আগে বেরোলো, কিছুক্ষণ পর বুনুরও বেরোবে। তো বুনুরা বাড়ি যাওয়ার কথা ছিল না, যদিও আমি একবারে যাবো এর জন্যই প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু পয়লা বৈশাখ আর ওই বাড়িতে আমার ভীষণ লেভেলের কাজের চাপ, মা একা পারবে না সামলাতে, সে কারণে হচ্ছে বুনুরা আজকে বাড়ি চলে যাবে। আর এদিকে আমার মেয়ে দেখো, ওর দাদু বাড়ি যাচ্ছে জন্য কতটা গোমরামুখ হয়ে আছে, এবং না কথা বলছে না হাসছে, শুধু দাদুর দিকে বারবার তাকাচ্ছে। মানে যতক্ষণ দাদু চলে যায়নি, মানে দেখা যতক্ষণ গেছে ততক্ষণ তাকিয়েই আছে তাকিয়েই আছে। এদিকে আমার বুনুরাও আসলো, বাবুকে একটু আগায় দিয়ে। তারপর হচ্ছে এখন আমার বুনুদের যাওয়ার পালা। আর মানে ভীষণ লেভেলের মেয়ের মন খারাপ, আমার থেকে আমার মেয়ের মনটা বেশি খারাপ। এতদিন ছিল ওদের কাছেই তো সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো যাই হোক, চলে গেল, ওরা কিন্তু চলে গেছে। পরের দিন আবার আমি ভিডিওটা শুরু করছি, তো চলো পুরো ব্লগটা দেখো। তো গাইস, এতদিন হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্ক করতে করতে কালকে ট্যাঙ্কটা নিচটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এসেছি একটু এদিকে মেয়েকে দিতে ওদের বাড়িতে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, আমি মোটামুটি ভালো রয়েছি। তো তবে চলো, আজকে যেহেতু দোমাসি, এই মাসটা শেষ, তো আমি সকাল সকাল প্রথমত আজকে ফ্রেশ ট্রেশ হয়ে চানটা করে নেই, পুরোপুরি চান করে পুজোটা দেবো সবার প্রথমে, তারপর বাদ বাকি কাজ করব। কারণ তো বাড়িতে কেউ নেই, আর মেয়েকে নেওয়ার মতনও কেউ নেই, মেয়েকে নিয়ে কাজ করতে হবে। তো পুজো কাজটা আগে সামলিয়ে নিলে পরে আস্তে আস্তে বাকি কাজগুলো করতে পারবো। তো চলো বেশি লেট করবো না, মেয়েকে ওই বাড়িতে একটুখানি দিয়ে আসলাম, এখন ছাগল গরু বের করব। তো ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। চলো কন্টিনিউ করো ভিডিওটা। তো আমার একটা মিস্টেক হয়ে গেছে, গোবরটা হচ্ছে চান করার আগেই ফেলা উচিত ছিল, তবে হচ্ছে আমি সেটা না করে চান টান করে এখন মেয়েকে কোলে নিয়ে গোবর ফেলাতে চলে এসেছি। আর মানুষের বাড়িতে আর মেয়ে কতক্ষণ থাকবে, তো আমি মেয়েকে নিয়ে এখন সমস্ত কাজ করব। তো যা যা করার মানে করতে পারবো আর কি, ওকে করে নিয়ে সেগুলোই করব, তোমাদের সঙ্গে আমি প্রমাণসহ তুলে ধরবো। আর আমার বাড়িতে মানুষ নেই, আমি আমি বারবার এই কথাটা বলে তোমাদের বিরক্ত করতে চাই না। যারা জানো জানো, আর যারা কিছু জানো না তারা উল্টাপাল্টা কমেন্ট করে যাচ্ছ, মানে ফেসবুকে বিশেষ করে। তো তাদেরকে বলবো, আমার বাড়িতে আমার বর আর আমি ছাড়া কেউ নেই, আর এখানে আমার মেয়ে শুধু এখন। তো এই মেয়েকে আমার তো দুজনে এরকম করে পালন করতে হবে, বড় করতে হবে। তো আমার সংসারে যাও তোমরা তিনজন এখন মানুষই, তো মেয়ের বয়স হচ্ছে 7 মাসে পড়েছে। তো যাই হোক, তোমরা উল্টোপাল্টা কথাবার্তা কমেন্ট করছো, তো একবার আমার মানে বিষয়টা একবার বোঝো, যে আমার বাড়িতে কেউ নেই, বর হচ্ছে সকাল 5টায় মানে বাড়ির থেকে বের হয়ে যায় কাজে, আস্তে আস্তে রাত 9টাও বাজে, কোনোদিন 7টাও বাজে, আবার দুপুরবেলা টাইম খাওয়ার জন্য বাড়ি আসে। তো এইটুকু সময়ের মধ্যে আর মানে কি করতে, কি মানে তোমরা কি বলো আর কি, সেটাই আমি বুঝি না। তো বনুরা এই কদিন ছিল, বনুরাই তো সব কিছু করে নিয়েছে, আমি সেরকমভাবে কোনো কাজের চাপ মাথার মধ্যে পড়েনি। আর কালকে বনুরা চলে যাওয়ার পর এখন আবার সেই আগের মতন একা হয়ে গেলাম, পুরো ঘর বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগছে। কিছুদিন ওরা থাকার পর বাড়িটা কীরকম ভর্তি ভর্তি লাগছিল, সে ঠিক আগের মতো, মানে বোঝাই যাচ্ছিল না যে আমার বিয়ে হয়ে গেছে, আমি আলাদা থাকি, এরকম একটা ব্যাপার। কিন্তু কিছুদিনের থাকার পর ওরা যখন চলে গেল, এখন বুঝতে পারছি যে আমি এবার কতটা একা হয়ে গেলাম। তো যাই হোক, তোমার দাদাভাই সকাল সকাল কাজে চলে গেছে, আর আমি এখন মেয়েকে নিয়ে প্রত্যেক দিনের রুটিন সমস্ত রকম কাজবাজ করছি। তো এগুলো আবার অনেকেরই নাটক বা নটেঙ্কি মনে হয়। একজন আমাকে কমেন্ট করেছে, খুব পরিচিত লোক একজন। তো সে হয়তো আমার বিষয়ে কিছু জানে না, বা সে হয়তো
এত কিছু তো জানেন আর কি। তো একবার বলবো যে আমার পুরো ব্লগগুলো দেখো, মানুষ ব্লগ তো আর মিথ্যে নাটক বা বানিয়ে করতে পারে না, যা হয় মানে সত্যি যেটা হয় সেটাই। তো আমি যেটা সত্যিটা তোমাদের সঙ্গে যতটা তুলে ধরছি, তো এতে যদি তোমাদের কারো খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। তো চলো একে একে কাজগুলো করবো, আমার মেয়েকে কোলে নিয়ে, আর একে একে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কারণ একে কোলে নিয়ে না কাজ করবো, আর স্ট্যান্ড ঠিক করব, তার মধ্যে আবার কি বলে ভিডিও অন করব, ভিডিও অফ করব, মানে খুব ঝামেলা হয়ে যায়। তো এ খুবই দুষ্টু হয়ে গেছে এখন, বলতে বলতে দেখলে তো দুষ্টু কাকে বলে। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখন হচ্ছে আমি করবো একটুখানি চা। তো দোকানে পাঠিয়েছি আমার নননের ছেলেকে, তো দুধ নিয়ে এলো, এখন চা বানাবো। তো চা বানাবো এখন, মেয়েকে কোলে নিয়েই আমার চা বানাতে হবে। আর আমার মেয়েকে কোলে নিয়ে আমার রুটি বেলা, মানে রুটি বেলা, তারপরে হচ্ছে রুটি আটা মাখা থেকে শুরু করে, রুটি বানানো থেকে শুরু করে, ভাতের ফেনা ফেলানো থেকে শুরু করে A to Z কাজ তোমরা আমার দেখেছো। তবে এটা তোমাদেরকে দেখানোর জন্য কোনো চ্যালেঞ্জ বা ইচ্ছাকৃতভাবে নয়, এটা আমার বাস্তব জীবন ভাই। এখানে কোনো নাটক হচ্ছে না, কোনো সিনেমা নয়, এটা আমার বাস্তব জীবনের কাহিনী। আমার জীবনে যা যা ঘটে, রোজ দিন আমার সঙ্গে যা হয়, তাই আমি ব্লগের মধ্যে তুলে ধরি। তোমরা বেকার উল্টোপাল্টা কমেন্ট করো আমাকে। তো যাই হোক, এখন বানাচ্ছি চা, আর আমার গ্যাস শেষ হয়েছে অনেক দিনেই, তো উনুনের মধ্যে বানাচ্ছি। তো মেয়েকে নিয়ে উনুন জ্বালাতে হয়, যদিও খুব রিস্ক এগুলো। আর আমার রিলেটিভ অনেকেই জানে না যে আমি বাচ্চা নিয়ে কি করে কি করি। তা সত্যি কথা বলতে তারা অনেক ব্যস্ত, আমার থেকেও ভীষণ লেভেলের ব্যস্ত ওরা, চাকরিজীবিত মানুষ। তো তারা মানে মেন বিষয়টা জানে না। আর মানে কি বলবো, হয়তো আমার ভিডিও দেখার ওরা সময় পায় না, এই কারণে। যদি আমার ভিডিওগুলো দেখতো কোনো দিনও, তাইলে ঠিক বুঝে যেত। তো ওরা আমাকে জিজ্ঞেস করে বারবার, যদি বাচ্চা নিয়ে একা কী করে কী করিস, আবার গরু ছাগল রয়েছে, আবার এতগুলো কিস্তি তুলছিস। তো যখন সব বিষয়টা ওরা জানতে পারে, তখন কিন্তু কপালে ওদের একবারে হাত পড়ে যায়। তো তাদেরকে একবার হলেও রিকোয়েস্ট করবো, তোমরা আমার পুরো মানে ভিডিওগুলো দেখো, এবং যারা দেখবে তারা শেয়ার করে দিও, অন্যদের দেখার একটা সুযোগ করে দিও। আর তোমাদের ব্যক্তিগত একটা মতামত আমার কমেন্টে জানিও। যারা অনেক সাহসী সাহসী কমেন্ট করো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগে। তো সব কিছু যে সবটাই যে সবার জন্য নয়, সেটা আজকে তোমাকে চলো একটা প্রমাণ দেই। এতক্ষণ থেকে আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম ঘরে। তো ঘুম পাড়াতে পাড়াতে আমি চা করে ওই ঘর থেকে এত কষ্ট করে চাটা বানিয়ে এই ঘরে আসলাম। আসার পর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, বিছানায় শুয়ে শুয়েও পুরা খ্যানার খ্যানার করছিল। মানে কীভাবে মানে গ্লাসটা, চায়ের গ্লাসটা পড়ে পুরো চাটা এরকম শেষ হয়ে গেল। তো খেতেও পারলাম না, কিছুই না। এবার চলো আগে পুরো ঘরটা একবার ধুয়ে নিই, তারপরে যদি সময় হয় একটুখানি চা করে খাবো। ভাগ্য বলে সত্যি কোনো জিনিস আছে কি না জানি না, তবে আমার ভাগ্য তো প্রচণ্ড লেভেলের খারাপ। কবে যে সুখের দেখা মিলবে বা সুখ পাবো, যে আমি নিজেও জানি না। তো কাল বাজারে গেছিলাম, কাল কিছু ফল টল এনেছিলাম, তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের খাবার, আমার মেয়ের খাবার টাবার সব কিছু আনা হয়েছে। আর আমার খাবার বলতে, হ্যাঁ, তো মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়ানোর পরে এবার চলে এলাম আমি চাল ঝাড়তে। যে কাজগুলো জন্মেও কোনোদিন করিনি, সে কাজগুলো এখন করতেই হবে, কারণ আগে ছিলাম বাড়ির মেয়ে, আর এখন হয়ে গেছি বাড়ির বউ, তার সঙ্গে একজন মা। তো এখন অনেক কর্তব্য, দায়িত্ব, অনেক কিছু আর কি মাথার মধ্যে বোঝা আমার। তো এগুলো তো পালন করতেই হবে, অক্ষরে অক্ষরে পালন না করলে নিজেরই ক্ষতি হবে। তো চাল ঝাড়ছিলাম আর কি। এটা আমার বিয়ের কুলা, না কুলাই হয়তো বলে। তো যাই হোক, ভাতও হয়ে গেছিলো, পরে আর তোমাদের সঙ্গে মাঝখানে কোনো ভিডিও শেয়ার করিনি। এদিকে ডাল বসিয়েছি, আর মুসুর ডালের মধ্যে কোয়াশ সিদ্ধ দিয়েছি, যেটা কোয়াশ সিদ্ধটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো তো এই হচ্ছে আমার বাড়ি, আর বাড়ির পিছনে হচ্ছে আমার করলা ক্ষেতটা। তো চলো তোমাদের একবার পাশের থেকে দেখিয়ে দেই যে করলা গাছগুলো আমার কেমন হয়েছে বা ফল কেমন হয়েছে। আর এই বিষয়ে যদিও আমার কোনো ধারণা নেই কৃষিকাজের বিষয় নিয়ে, তো তোমরা একটুখানি বলে দেবে, ঠিক আছে, যে কী কী করতে হবে বা কখন কোন জিনিসটা ব্যবহার করা উচিত, ওষুধপত্র আর কি। তো ওখানে একটা বরবটি গাছ লাগিয়ে দিয়েছিলাম কালকে, মাটিটা ভেজা রয়েছে তাই লাগিয়ে দিয়েছি। এখানে রয়েছে টমেটো গাছ। করলার ফল দেখলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যাবে, প্রত্যেকটা গাছে এত এত ফল হয়েছে,
তোমাদের দেখাই এবার পাশের থেকে। অনেক অনেক চারাও নষ্ট হয়ে গেছে। এই দেখো করলা গাছ, করলা ফল আমার। তো এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, যাদের কোনো ধারণা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে। তো প্রত্যেকটা গাছে কিন্তু 4টা 5টা 6 7টাও করেও ফল হয়েছে। তো এই হচ্ছে আমার করলা ক্ষেত। যতগুলো লাঠি দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে করলা ক্ষেতের লাঠি, করলা গাছ। এখানে লাগিয়েছিলাম কুমড়োটা, জানি না হবে কিনা। আর এদিকে রয়েছে আমার ভুট্টা। ছাগলে একবার এগুলোতে সব খেয়ে পেয়ে শেষ করে দিয়েছে। লঙ্কা লাগিয়েছি, জায়গায় জায়গায় লঙ্কা মরে গেছে। লাইন একেবারে টেরা বেড়া করে লাগিয়ে দিয়েছি, যেমন যেমন করে পেয়েছিস ঠিক তেমন তেমন করে। আর কুমড়োর ফল নষ্ট হয়ে যাচ্ছে, ফল নষ্ট হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে। একটা লম্বা কুমড়ো হয়েছে, দেখো এটা লম্বা, এটা কিন্তু গোল না, এটা অনেকটা লম্বা হবে। তো লম্বা কুমড়ো একটা লাগিয়েছি। ওইদিকে আমার রয়েছে বেগুন। এই বেগুন গাছটা তোমাদের অনেকের পরিচিত। বাবাই চলো বাড়ি করো, খুব রৌদ্র করতেছে বাবা। আর পুঁই শাকটা দেখতে হলে চলো পুঁই শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বাবা। সব কিছু যখন শেয়ার করছি তাহলে পুঁই শাকটা কেন বাদ যাকে। আমার বাড়ির চারিপাশে শুধু বাগান আর বাগান, বাগান আর বাগান, সব চা বাগান। যে জায়গাটুকু থেকে ঘাস তুলেছি ওই জায়গাটুকু দেখো সুন্দর হয়েছে, সুন্দর। এই যে দেখো মাটি ফাটল ধরে গেছে। এই যে পুঁই শাক। তো এই দিকটা তোমাদের দাদাভাই হচ্ছে পাতা কাটছে। আজকে তো ফ্যাক্টরি বন্ধ, কারণ আজকে ছাতু খাওয়া। তার মধ্যে চৈত্র কি সংক্রান্তি না কি বলে জানি না, বাঙালি হয়েও কিছু নিয়ম আমি জানি না এখনও, ভাবা যায়। তো এর জন্য হচ্ছে ফ্যাক্টরি বন্ধ ছিল, কিন্তু একজন পাতা নিচ্ছে, মানে কি বলে পাইকার আর কি। তো এর জন্য পাতা কাটছে আজকেও। তো তাড়াতাড়ি কাটা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসবে। আর আমি আজকে পুজো টুজো দিলাম, আমাদের সেরকমভাবে পুজো দেওয়া যায় না। তো কী করবো আর, ঠাকুরকে সকালে উঠে চান করে পুজো দিয়ে ঘর টর সব কিছু পরিষ্কার করে লেপে টেপে নিয়ে টিয়ে ভাত দিছি ছাগলকে খেতে, খাইনি। কি বড় লোকের চাল আমার ছাগলের। রোদে একবারে পুরো ঘেমে ঘুমে লাল হয়ে গেছি, মামে লাল হয়ে গেছি। তো মামে বসে বসে এই করব আর কি, বাড়িতে গরমের সিজন পড়ে গেছে। এই কাঁঠাল গাছে আমাদের একমাত্র ভরসা। তোমরা তো জানো আমার ঘরের ওই দিকটা কোনো গাছ টাছ নেই, শুধু একটা বেল গাছ রয়েছে। আর ওই কী বলে ওটাকে, কাঁঠাল গাছটা মরে গেছে। তো এখন এখানেই আমাদের একটু রেস্টের জায়গা, ঘাইমে ঘাইমে একবারে শেষ। তো মিথি রানীর কালকে ওর পাপাই জামাটা কিনে দিয়েছে, আবার জামা রয়েছে, পরে বের করে তোমাদের সাথে শেয়ার করব। আর ওর দাদু যেটা দিয়েছে মিথি রানী পরে আছে, এখন পরলো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরে শেয়ার করব। আর ওর 3টা মাসে 3টা জামা দিয়েছে, মানে আমার 2 দিদি 2টা জামা দিয়েছে, আর আমার বুনু একটা জামা দিয়েছে, সেগুলোও আস্তে আস্তে পরবে। তো আমার বরের কিন্তু ছাতু খাওয়ার নিমন্ত্রণ রয়েছে, পাশের বাড়ির দিদি নিমন্ত্রণ করেছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই বাজার থেকে একটা শাড়ি নিয়ে আসলো, শাড়িটা আর বের করছি না, তো ও এখনই বেরোবে। আমাদের ছিল ছাতু খাওয়ার অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল তোমার দাদাভাইয়ের। তো তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে ওখানে নিমন্ত্রণ পালন করতে, আমাদের পাশের বাড়ির দিদি। তো আমাদের মধ্যে তো এগুলো নিয়ম নেই। তো যাই হোক, আমি এখন যাব একটু আমার জেঠি শাশুড়ির বাড়িতে, তো একটু দরকারেই যাব। তো তার কারণে হচ্ছে আমি কখন আসি না আসি সেটা ঠিক মানে এখনও জানি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তার থেকেও বড় কথা, আজকে হচ্ছে আমাদের বছরের শেষ দিন। এই সাল মানে
বদলে যাবে, চাইলেও আর কোনোদিনও আমরা এই দিনটাকে ফিরে পাবো না। তাই তোমাদের একটা সুন্দর কমেন্ট আজকে আমার কমেন্ট সেকশানে তোমরা করে যাবে, ঠিক আছে? আর একটা লাইক দিয়ে যাবে, যাতে তোমাদের এই কমেন্টের কথাটা বা কমেন্টটা যাতে আমরা পরের সালেও দেখতে পাই আর কি। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।